তো এইভাবে এক একটা সিচুয়েশন এক একটা এনভায়রনমেন্ট ডিসক্রাইব করতে করতে বলতে বলতে দেখা যাবে ওরকম আর কিছুই থাকবে না একদম আলটিমেটলি। সবই পারবো আমরা। হ্যাঁ, উইল বি এবল টু প্রেজেন্ট আওয়ারসেলফ এনিওয়্যার এনি টাইম ইন এনি ওয়ে ইন ইংলিশ। Hey Shoboj, what is the importance of describing different kind of places regarding learning English? And can you give me an example how people can describe a new place? All right, at the very beginning, I want to say the significance of describing places or presenting themselves in English. Whatever they do, wherever they go, they should present themselves in English. It's very effective. এটা খুবই কার্যকরী, ঠিক আছে? সো যখনই আপনি নতুন কোনো জায়গায় যাবেন, নতুন একটা প্লেসে যাবেন, হ্যাঁ, নতুন একটা এনভায়রনমেন্টে যাবেন, স্টার্ট স্পিকিং রিগার্ডিং দ্য এনভায়রনমেন্ট। যেমন আমরা এখন আছি, রাইট নাও উই আর এট এ পার্ক। তো পার্কটার নাম কি? It's not a park, yes, it's a open place. Okay, right now we are at an open place. You can consider it as a kind of refreshing area as well. Yes. People come here to refresh their mind, body, and this help them to reduce their gloominess. So this park is located at Titas River, right? At the bank of Titas River. At the bank of Titas River. Yes. Titas নদীর তীরে অবস্থিত, and here a park is built for recreation. Yes. It's a kind of restaurant, right? Yes, definitely. Restaurant. So the restaurant is adorned, especially the top roof of the restaurant, adorned with flowers, different kinds of flowers, and some cock sheets and some other things as well, which beautified the beauty of the park, of the area. At the same time, the surrounding here is awesome. It's full of greeneries and flowers and trees, what's not. At the same time, there are lots of artificial things as well, which are used to increase the beauty of the area. So after coming here, I'm feeling very excited, especially to get you with me. So এখানে যেটা বলছিলাম, বিভিন্ন এনভায়রনমেন্টে যাওয়া, নতুন নতুন জায়গায় যাওয়া, সেগুলো ডিসক্রাইব করা কতটা জরুরি। এটা খুবই জরুরি। যখন আপনি নতুন একটা জায়গায় যাবেন, সেটা নিয়ে আপনি কথা বলা শুরু করলেন। এখন আপনি কথা বলতে পারেন না, আপনি ভাবলেন যে আমি এই কথাগুলো বলতে চাই, যে আমি এই জায়গায় আছি, এই জায়গাটা এরকম লোকেশনে অবস্থিত, এখানে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো অ্যাভেলেবেল, বা এটার বিশেষত্ব এটা, এখানে আসার মানুষ এই কারণে এখানে আসে, এটা পাওয়া যায়, হ্যাঁ, আর এখানে আসার পরে আমার অনুভূতি কি, মানুষ কেন আসে, এই ধরনের বিষয়গুলো আমি ডিসক্রাইব করলাম। এখন আমি অ্যাজ আ বিগিনার আমি পারি না, আমি পরে হেল্প নিতে পারি, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে ইংলিশ করতে পারি, এবং একবার ডেসক্রিপ্টে হয়ে গেলে নেক্সট টাইম আমি পারতেছি। হ্যাঁ, আমি যখন এই ধরনের এনভায়রনমেন্ট নিয়ে একবার প্রেজেন্টেশন শিখে গেলাম, ডিসক্রিপশন শিখে গেলাম, কিভাবে বর্ণনা করতে হয়, যখন আমি আরেকটা এনভায়রনমেন্টে যাব এরকম, তখন আমি আবার সেম এবার ডিসক্রাইব করব। তো এইভাবে এক একটা সিচুয়েশন এক একটা এনভায়রনমেন্ট ডিসক্রাইব করতে করতে বলতে বলতে দেখা যাবে ওরকম আর কিছুই থাকবে না।